আজকের এই মাঝারি মাত্রার ভূমিকম্প আবারও স্মরণ করিয়ে দিয়েছে যে বাংলাদেশ ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ১৫০ বছর পর পর বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে বড় আকারের ভূমিকম্প ঘটে। মাঝারি আকারের ভূমিকম্প প্রায় ১০০ বছরের মধ্যে পুনরাবৃত্তি হতে পারে। বাংলাদেশের ইতিহাসে বেশ কিছু বড় ভূমিকম্পের উদাহরণ রয়েছে। ১৭৬২ সালের গ্রেট আরাকান ভূমিকম্পে চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লা অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর মাত্রা ছিল ৮.৫। এরপর ১৮৯৭ সালে আসামে ৮.৭ মাত্রার, ১৯১৮ সালে সিলেটের বালিসিরা উপত্যকায় ৭.৬ এবং ১৯৩০ সালে আসামের ধুবড়ীতে ৭.১ মাত্রার ভূমিকম্প ঘটেছিল। আজ বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৮ মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ৫.৭। আবহাওয়া অফিস জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। বিশেষ করে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার ভূমিকম্পের প্রভাব ইতিমধ্যেই দেখা গেছে। রাজধানীর অনেক দালানে ফাটল ধরেছে, বেশ কিছু ভবন পাশের ভবনে হেলে পড়েছে। এখন পর্যন্ত ঢাকা ও আশেপাশের এলাকায় শিশুসহ ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। পুরান ঢাকার বংশালে এক ৫ তলা ভবনের রেলিং ধসে পড়ে ৩ পথযাত্রী নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে ১০ মাসের একটি শিশু মারা গেছে। এছাড়া আতঙ্কিত মানুষ ছুটোছুটি করতে গিয়ে আহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের কিছু শিক্ষার্থী উঁচু হল ভবন থেকে লাফ দিয়ে আহত হয়েছেন। তথ্য মতে, ঢাকায় বর্তমানে প্রায় ২১ লাখের বেশি ভবন রয়েছে। এর মধ্যে প্রায় ৬ লাখ ভবন ৬ তলার বেশি উচ্চতার। বিশেষজ্ঞদের মতে, বড় ধরনের ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে এই উচ্চতলা ভবনগুলোই। আজকের ঘটনা বলে দেয়, রাজধানীর ভবনগুলো দ্রুত পরীক্ষা করে তাদের নিরাপত্তা মূল্যায়ন করা কতটা জরুরি। পাশাপাশি বিল্ডিং কোড মানা হয়নি এমন ভবনগুলো চিহ্নিত করে সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নিতে হবে। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী সহ সারা দেশে শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় দুর্ঘটনা সংক্রান্ত তথ্য আদান প্রদান ও যোগাযোগের জন্য ঢাকা জেলা প্রশাসন জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের এই ভূমিকম্প বাংলাদেশকে সতর্ক বার্তা দিচ্ছে, আমরা কতটা মৃত্যু ঝুঁকির মধ্যে আছি। এই অঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প হওয়ার ঝুঁকি অনেক বেশি। তাই সবার নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও সচেতন থাকা জরুরি।